অনেক জল্পনা কল্পনার পর অবশেষে জামিনে মুক্তি পেয়েছেন মৌলানা মামুনুল হক। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, হেফাজতে ইসলামের সাবেক কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মৌলানা মামুনুল হক জামিনে মুক্তি পেয়েছেন। 3 মে রোজ শুক্রবার সকাল 10টার দিকে তাকে কারাগার থেকে মুক্তি দেওয়া হয়। পরে রিজার্ভ গার্ডে তাকে বসিয়ে রাখা হয় এবং বেলা 11টার দিকে কারাগারের মূল ফটক থেকে তিনি বের হয়ে যান। গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার সুব্রত কুমার বালা বাংলা নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, বৃহস্পতিবার মামুনুল হকের জামিনের কাগজপত্র কারাগারে এসে পৌঁছায়। পরে তা যাচাই বাছাই করা হয়। যাচাই বাছাই শেষে আজ শুক্রবার সকাল 10টার দিকে তাকে কারাগার থেকে মুক্তি দেওয়া হয়। জানা গেছে, মামুনুল হকের জিম্মাদার অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী আসতে দেরি হওয়ায় তাকে প্রায় 1 ঘন্টা রিজার্ভ গার্ডে বসিয়ে রাখা হয়। পরে বেলা 11টার দিকে সাদা রঙের একটি গাড়িতে করে তিনি কারাগারের মূল ফটক থেকে বের হয়ে যান। এ সময় মামুনুল হকের সঙ্গে ছিলেন তার ছেলে জিশান ও বাগিনা সহ আরও কয়েকজন। এর আগে বৃহস্পতিবার রাতে মামুনুল হক কারাগার থেকে মুক্তি পাবেন এমন খবরে আলিম ওলামারা কারা ফটকে ভিড় করেন। সন্ধ্যার পর থেকেই কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের সামনে ভিড় করতে শুরু করেন মামুনুল হকের সমর্থকরা। তবে বৃহস্পতিবারে আইনি জটিলতায় আটকে যায় এ হেফাজত নেতার মুক্তি। মামুনুল হকের বিরুদ্ধে অনেকগুলো মামলা থাকায় সব মামলার জামিনের কাগজপত্র যাচাই বাছাই করা সম্ভব হয়নি বলে রাতে মুক্তি মিলেনি। বৃহস্পতিবার এমনটাই জানিয়েছেন সিনিয়র জেল সুপার সুব্রত কুমার বালা। 2021 সালের 3 এপ্রিল নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের রয়্যাল রিসোর্টে একজন নারীর সঙ্গে হেফাজত নেতা মৌলানা মামুনুল হককে অবরুদ্ধ করেন স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের জিজ্ঞাসাবাদ শুরু করে। 18 এপ্রিল মোহাম্মদপুরের মাদ্রাসা থেকে মৌলানা মামুনুল হককে গ্রেফতার করে পুলিশ। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় 37টি মামলা রয়েছে। তিনি বিভিন্ন সময়ে এসব মামলার মধ্যে 36টিতে আদালত থেকে জামিন লাভ করেছেন। তবে একটানা 3 বছর অপেক্ষার পর অবশেষে খোলা আকাশের নিচে বেরিয়ে আসলেন মাওলানা মামুনুল হক। দীর্ঘ 3 বছর অপেক্ষার পর মামুনুল হকের কারামুক্তির খবর পেয়ে খুশিতে আপ্লুত তার ভক্তবৃন্দরা।